তো হোয়াট ইজ পিপল, জি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বিগত অনেক দিন পর আজকে ব্লগ আসছি। তো ব্লগে আসার কারণ আছে, তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে মানে আমার সাইকেলে কি কি পার্টস ইনস্টল করা আছে বা সাইকেলে একটা রিভিউ দেন ভাইয়া। তো টিকটকে, ফেসবুক, ইউটিউব সব জায়গায় আপনারা কমেন্ট করছেন, যার কারণে আমি একদম সকাল বলতে একদম এখন প্রায় 7টা 10 কি 15 অ্যাভারেজ এরকম বাজে। তো আমি সেহরি খাই আর ঘুমাই নাই, তো একটু ফোনটি বাকি বের হয়ে এসেছি সুন্দর একটা প্লেসের। তো এই প্লেসটা ভিডিও করার জন্য মানে সুন্দর একটা প্লেস। তো চারিদিকটা প্রচুর পরিমাণ ক্লিয়ার। আর তো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার ফেসবুক পেজে নতুন আর ইউটিউব চ্যানেলেও নতুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজটা ফলো করে দিবেন আর আমার সাথেই থাকবেন। खराब शुरू करते हैं बिना किसी बकचोदी। তো চলেন এখন আমরা আগে সাইকেলের ফ্রেম থেকে শুরু করি। তো আমার সাইকেলের ফ্রেম লাগানো আছে ফরএভারে একটা স্টান্ট লাইট ফ্রেম। আর এই ফ্রেমটা মোটামুটি ভিতরে ডাউন, যে মোটামুটি একটা স্ট্যান্ড করার মতো ফ্রেম, কারণ আমার কাছে এখন অত পরিমাণ বাজেট নেই যে আমি করবো। তো দ্বিতীয় আছে এইটা সামনে হ্যান্ডেলবার। তো হ্যান্ডেলবার হচ্ছে ওয়েকের একটা অরিজিনাল এই ভেরিফাইড একটা হ্যান্ডেলবার এইটা। আর আমার ব্রেক সেটের ভিতরে আছে MT200, যেটা অরিজিনাল MT200। আর তো এই যে আপনারা সবাই কমেন্ট করেন যে ভাই এই স্টিমটা কোথায় পেয়েছেন, তো স্টিমটা অনেক আগের, মানে অনেক আগে, রিসেন্টলি বেশ কিছুদিন আগের। তো এইটা আমি পারচেস করছিলাম। তো আরও তো প্রায় বিগত 6-7 মাস হবে। আর এই হচ্ছে আমার সাসপেনশনটা হচ্ছে নর্মাল একটা সাসপেনশন, বাট এই সাসপেনশনটা রেয়ার সাসপেনশন। এই সাসপেনশনটার বয়স প্রায় 8 বছরের উপরে। আর আপনাদের মানে আমি তো প্রথম রিভিউ দিই, যার কারণে অতটা ভালো আসে না। তো আর আমার হুইল সেটে আছে, পিছনে আছে ম্যাভিকের রিম, এই যে ম্যাভিকের রিম আছে হুইল সেটে। আর আছে ইংলি 101 এর একটা হাব আছে। আর টায়ার হিসেবে আছে CST প্রো, যেটা আমি একটা বিশেষ ভাবে পাইছিলাম বলতে আমাকে স্ট্যান্ডার্ড জিকোবে গিফট করেছিল। ওই টায়ারটা এখন পর্যন্ত আমার সাইকেলে ইনস্টল আছে। আর টিউব হিসেবে আছে মেঘনা একটা টিউব। আর এই যে ক্যাসেট হিসেবে আছে বিজিএস প্রো 10 স্পিড একটা ক্যাসেট। আর রোটর হিসেবে আছে শ্রামের 203 এর একটা রোটর। আর এই জায়গা চেইন হিসেবে আছে FYC এর একটা চেইন। তো এই চেইনটা মোটামুটি রেঞ্জ এটা ভালো। আর ডেরা হিসাবে আছে এই যে আপনার এসেরা অরিজিনাল ডেরা। তো এইটাকে আমি এই ফ্রেমের সাথেই পাইছিলাম, মানে আমি যখন ফ্রেম দিয়েছিলাম তখন আর কি এইটা পাইছি। তো আমার সামনে ক্র্যাঙ্ক সেট আছে অ্যাকশনের একটা ক্র্যাঙ্ক। তো অ্যাকশনের ক্র্যাঙ্কটা প্রচুর পরিমাণ ভালো, মানে এটা আমি ইউজ করতেছি। আর প্যাডেল হিসাবে আছে KPDC-র এক্স প্যাডেলটা। তো এই হচ্ছে মোটামুটি। আর শিফটার আছে আমার 9 স্পিডের, যদি আমার 10 স্পিডের ক্যাসেট বাট 9 স্পিডের অ্যালটাসের একটা শিফটার আছে। আর গ্রিপ হিসেবে আছে নর্মাল এক জোড়া লক গ্রিপ। আর যদি বলি সিট, তো সিট আছে এক জোড়া বোরহানের সিট। আর আপনারা চিন্তা করেন যে এইটা কি, এইটা হচ্ছে উপরে একটা গ্রিপ, মানে হুইলি 90 করার জন্য এরকম একটা গ্রিপ দরকার। আর আছে এক জোড়া পেক, সামনে একটা আছে। আর সামনে লাগানো আছে RT56 একটা 180 mm RT56 লাগানো আছে অরিজিনাল। আর সামনের টায়ার হিসেবে আছে আপনার এমট্রাক্স। আর টিউব হিসাবে আছে মেঘনা। আর এই যে স্পোকের কথা তো বলতে ভুলে গেছি, তো স্পোক হিসাবে আছে আমার এটা হচ্ছে মেঘনা একটা স্পোক। আর রিম আছে স্টকেরই ফরএভার স্টকের একটা রিম। আর পিছনের এই স্পোকও হচ্ছে মেঘনা স্পোক। তো এই হচ্ছে টোটাল এটার মানে সেটা ফুল সেট আপ। তো এটা আমি মোটামুটি করতে আমার প্রায় 1 বছর উপরে সময় লাগছে, কারণ আমি অতটা হেভি ফ্যামিলি না, যার কারণে আর কি আমি মানে সময় আর কি একটু লাগছে। তো তারপরও আলহামদুলিল্লাহ ভালো করছি, ইনশাল্লাহ সামনে ফ্রেমটা আপডেট করার চেষ্টা করব। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, বলতে আরো কিছু মানে একটু বাড়াতে চাইছিলাম, তো কিন্তু আমার মানে আমি আর কি রিভিউতে ফার্স্ট, যার কারণে আর কি আমি রিভিউ দিতেই পারিনি ঠিক মতো। মানে যদি কোনো ভিডিও যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মানে প্রচুর পরিমাণে আমার বাসা থেকে এই জায়গায় একটু দূরে, যার কারণে একটু ঘামাই গেছি। আর রিল্যাক্স করার সময় না, আজকে আমার কলেজে যেতে হবে। কলেজে লাস্ট আজকে ফর্ম ফিল আপ করতে হবে। ওটা এই পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমি সামনে ভালো কিছু করতে পারি। আর যদি রিভিউটা অত ভালোভাবে দিতে পারিনি, কারণ আমি রিভিউতে ফার্স্ট। তো আমার পেজ এখন পর্যন্ত কোনো সাইকেল রিভিউর কোনো হয় নাই। আমি টুকটাক আমি যে পার্টসপাতি লাগাইছি দু একটা এগুলো রিভিউ দিছি, কিন্তু ওগুলো অত ভালো মতো হয় না। তো ফার্স্ট একটা ফুল বিল্ড সাইকেলের একটা রিভিউ দিলাম। তো সবাই, আর যদি আমার ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর
সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি সামনে ভালো কিছু করতে পারি। আর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সবাই কমেন্ট বক্সে করতে পারেন, ইনশাল্লাহ আমি দ্রুত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আর আমাকে সবাই দাওয়াত দিবেন কিন্তু माँ खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा। मैं इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। সবার বাড়িতে।